হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। সবাই কেমন আছো? আমরা খুব ভালো আছি। সুমনাটার অনুষ্কাতে সবাইকে ওয়েলকাম। ভাবছো এই পাগলিটা কে এলো? না গো, শ্যাম্পু করছিলাম আর ছাদে অনেক দিন পর এলাম। এত বাতাস দিচ্ছে না, আর আমার তো ছোট ছোট চুল এদিক সেদিক উড়ে কোথায় কোথায় যে পালিয়ে যাচ্ছে তার ঠিক নেই। তো ছাদে অনেক দিন পরে গেলাম, জানো তো, খুব ভাল লাগছে। মানে বাতাসও প্রচুর, আর মানে আকাশটা দেখো দারুণ, মানে এত ওয়েদারটা দারুণ লাগছে। অনেকক্ষণ বসলাম, কিন্তু টিপ টিপ বৃষ্টি পড়ছে। তারপর বসতে বসতে মেসেজ এলো, দেখলাম যে কালকে হচ্ছে থার্ড স্যাটারডে, কিন্তু সোনার স্কুল ছুটি, এদের সেকেন্ড আর ফোর্থ ছুটি থাকে, কিন্তু কালকে পেরেন্টস মিটিং আছে, তাই থার্ড স্যাটারডেও ছুটি আছে। তাই ভাবছি কি করব। টুসিরা অনেক দিন ধরে ডাকছিল, বৌদি আসো আসো। আমি মানে সোনার হোমওয়ার্ক থাকে তো, কারণ ও মানে সকাল 7টা থেকে 2টো অবধি ধরো স্কুলেই থাকে। তারপর এলে খেয়ে দিয়ে একটু টিভি দেখে, তখন পড়াতে বসতেও মন চায় না, তাকেও তো একটু টাইম দিতে হবে। সন্ধ্যার সময় পড়াতে বসি, তো পড়াতে বসতে মন চায় না, সন্ধ্যার সময় পড়াতে বসাতে হয়, তাই টুসি ডাকে যেতেও পারি না। আজকে ভাবলাম ছুটি যখন আছে, বসে বসে একা কি করব, শনি রবি দুদিন তো ছুটি, তো যাই, অনেক দিন ধরে ডাকছিল, টুসির বাড়ি থেকেই ঘুরে আসি। দেখো বেরিয়ে পড়েছি, আর চাবি মানে রাতে যে ওরা যে তালা খুলে কোথায় রাখে আমি খুঁজে খুঁজেই পাচ্ছি না। পরে যখন দেখি দরজার পেছনে, মানে ভাবো কি অবস্থা। তো এখনও দেখো বাইরেরটা দেখছো কতটা মানে উজালা আছে, এখনও 1 ঘন্টা পরে মানে সন্ধ্যা হবে। তো সন্ধ্যা দেওয়ার টাইম হয়নি, তাই বেরিয়ে যাচ্ছিলাম। বেরিয়ে যেতে গিয়েও আবার ঘুরে আসতে হলো, মানে গোপালের টানে আমি আর যেতেই পারলাম না। দেখো ইনার টানে আমি তালা লক করে দিয়েছিলাম, তাও ঘুরে আসতে হলো, কারণ আমি ভাবছিলাম সন্ধ্যা এখনও অনেকটা বাকি আছে, 1 ঘন্টা মতন চলে যাব। তারপর মন আর হলো না, না, গোপালকে পুজোটা করেই তারপরেই যাই। তালা লক করে দিয়েও আবার খুলে আবার এসছে, বলছি না, এটা বেরাতে কেমন মন চাইছিল না, না পুজো করেই তারপরেই যাই। তো চলো, অনেকটা দেরি হয়ে যাচ্ছে, মানে অটো পেতে পেতে এখানে একটু টাইমও লাগে। এই রাস্তায় অটো পাওয়াটা একটু মানে হয়ে যায়। চলো, আবার বৃষ্টি কখন চলে আসতে পারে। তো সোজা টুসির ঘরে গিয়ে দেখা করছি। কেন? ও আমি একটু মজা করছিলাম। ও অনু দিদি কখন আসবে বলছো? ঘুমাচ্ছিলে নাকি? ওরে বাবা, যেই বললাম, তা পাপা ফোন করছিল, যে বললাম অনু পড়তে বসবে কখন, বললাম যে এখন পড়তে বসবে না, আজকে বসবে না। কেন? না, অনু দিদি আসবে। উঠে পড়েছে, ঘুমিয়েছিল। যখন দেখছি আমাকে দেখছি, দিয়ে বলছিলাম আমি অনু দিদি কখন আসবে, আমার যে দেখো ঘুমিয়ে। আমি টুসিদের রুমের নিচে আছি। টুসির তখনই ফোন, বৌদি কোথায়? আমি বলছি না গো, যাবো না, এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে। বলছে না, তুমি মিথ্যা কথা বলছো, তুমি ভিডিও কল করো। আর পাশে যে আনায়া ছিল শুনেছে, তাই আমি আসতে সে আমাকে বলছে তুমি বলছিলে আসবে না, আমার মন খারাপ হয়ে গেছিলো। বলছি না না, তোমার সাথে মজা করছিলাম। তো এখানে দেখো টুসি চলে এলো, বলছে বৌদি চিকেন রোল বানাই, চিকেন রাখা আছে। আমি বলছি ঠিক আছে। বলছে চাউমিন বানাবো না রোল বানাবো? বলছি না না, চাউমিন এখন কেন জানি না খেতে ভালো লাগে না, তুমি রোলই বানাও। তো তাই একটু হেল্প করছিলাম, হেল্প বলতে তেমন কিছুই না, টুসি সব করছিল। আর অঞ্জলি কি বলে, শসা পেঁয়াজ যা যা লাগে কেটে দিয়েছে, টুসি মাখিয়ে রেখেছিল, বেলছিল, আমি একটুই ভাজছিলাম। তাই 3জন মিলেই এখানে হাসাহাসি গল্প সে তো চালুই থাকে। 3টা মেয়ে একসাথে থাকলে আর কি চলবে বলো। মানে গল্পের গরু যে কখন গাছে চড়ে আবার কোথায় চলে যায় তারও কোনো ঠিক ঠিকানা থাকে না। তো 3জনে বেশ হাসি ঠাট্টা করেই করছিলাম, আর কত কি গল্প করছিলাম। দেখতে দেখতে প্রায় রোলগুলো ভাজাও হয়ে এলো, এবার খাওয়ার পালা। তো আমি জানো তো রোল পুরো বানাতে সব কিছু পারি, কিন্তু এই মোড়াটার কাছে না আমি খুব একটা না, খুলে যায়, ভালো করে যেন মুড়তে পারি না। তাই টুসিকে সেটাই বলছি, আমি টুসি তুমি তো খুব সুন্দর করে মুড়ছো, আমি মুড়তেই পারলাম না এতদিন অবধি। অথচ কত কত রোল বানাই, কিন্তু মুড়ে হচ্ছে। আমি আমার হাজব্যান্ডকে বলি যে তুমি একটু মুড়ে দাও, জানো তো আমি ঠিক না পারি না। নিজের খাওয়ার মতন হলে ঠিক আছে, কাউকে দিতে গেলে খুলেই চলে যাবে। তো টুসিকে এখানে বলছিলাম যে আমাকে সস বেশি দেবে না, আমার সস একদম ভালো লাগে না, মানে একদম ভালো লাগে না, না হালকা সস ঠিক আছে, অনেকে যে প্রচুর সস দিয়ে খায় না, সেটা আমার একদম ভালো লাগে না। কিন্তু রোলটা সত্যি টুসি দারুণ বানিয়েছিল, খুব টেস্ট হয়েছিল। এখন দেখেই যেন জিভে জল আসছে, মনে হচ্ছে এক্ষুনি খেতে। কিন্তু আজকেও চিকেন হয়েছিল না, তাই আর নয়তো রাখা আছে, আর খাবো না, নয়তো বানিয়ে খেয়ে নিতাম। আর এখানে 2 বোন চিকেন রোল খেয়ে কি বলছে দেখো। কেমন হয়েছে বলো? আমি যাব। কেমন লাগছে? আমাকে
খাওয়া দাওয়া শেষে গল্প করছিলাম, তারপর টুসি বলল আমি বাড়ি থেকে কি কি শাড়ি নিয়ে এসেছি এবারে তোমাদের দেখাচ্ছি। ওই যে লাল সাদা শাড়িটা ওটাও নিয়ে এসছে, আর এটা একটা কি কালার বলে, বটল গ্রিন, সি গ্রিন, জানি না, যাই হোক এই কালারের শাড়িটা না খুব ভালো লাগছে। এই কালারটা এখন খুব ভালোও লাগে দেখতে, আর এক কালারের উপরে না শাড়িটা খুব দারুণ। আর একটা নিয়ে এসছে এই যে ইয়েলো হলুদ। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না প্লিজ, সবাই পাশে থেকো। পরে দেখা হচ্ছে নেক্সট ভিডিও।